ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এডুকেশন সেন্টার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, পিএসসি ফুড এসআই এর এক্সাম ডেট দিয়ে দিয়েছে। সম্ভবত মোস্ট প্রবাবলি মার্চের 16-17 তারিখে তোমাদের এক্সামটা হবে। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো, প্র্যাকটিস সেশনগুলো খুব ভালো করে দেখো। জিকে আর ম্যাথস এই দুটো পুরো ভালো করে প্র্যাকটিস করো, খাস করে জিকে। জিকেতে তোমরা টাইম সেভিং করতে পারবে, তোমরা একটু যদি কভার করতে পারো জিকেতে টাইম সেভিং করতে পারবে। তো আমাদের যে প্র্যাকটিস সেশন স্টার্ট হয়েছিল, আজকে তার 12 নম্বর ক্লাস। বাকি 11টা ক্লাস প্র্যাকটিস সেশনগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। আর তোমরা এই ভিডিওগুলো খুব ভালো করে দেখো। ভিডিওটা খুব শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, সব এই প্রিভিয়াস ইয়ারে যে কোনো কোনো কোশ্চেন। ঠিক আছে? তো আজকে সেশনটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? অপশন দেখো, এ আশাপূর্ণা দেবী, বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সি জি শঙ্কর কুরুপ, ডি মহেশ্বতী দেবী। দেখো, এগুলো স্ট্র্যাটেজিকে স্ট্র্যাটেজিকের পার্টগুলো খুব ভালো করে করো। স্ট্র্যাটেজিক থেকে তোমার 2-3টা কোশ্চেন আসেই। তো দেখো, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিল, যদি অল ওভার ইন্ডিয়ার মধ্যে বলে তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার জি শঙ্কর কুরুপ। ঠিক আছে? জি শঙ্কর কুরুপ প্রথম ভারতীয় হিসেবে পেয়েছিল। যদি বলে প্রথম বাঙালি হিসাবে কে পেয়েছিল, মহিলাদের মধ্যে পেয়েছিল আশাপূর্ণা দেবী। আর পুরুষদের মধ্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বাঙালি পেয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এই পশ্চিমবঙ্গের আর অল ওভার ইন্ডিয়ার এই জিনিসটা একটু মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন দেখো, হিউয়েন সাং কার আমলে ভারতে এসেছিলেন? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বি হর্ষবর্ধন, সি চন্দ্রগুপ্ত মৌর্য, ডি অশোক। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের আমলে। হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাং ভারতে এসেছিল। দেখো, কে কোন রাজার আমলে এসেছিল পর্যটকরা, তো এইগুলো একটু মনে রেখো। যেমন মেগাস্তিনিস কার আমলে এসেছিল, দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্তিনিস ভারতে এসেছিল। তাহলে একটা বইয়ের নাম বিখ্যাত কি, ইন্ডিকা, মনে রেখো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কে এসেছিল, ফাইয়েন। ফাইয়েন ভারতে এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। আর দেখো, এই যে হর্ষবর্ধনের লেখা বইয়ের নামগুলো মনে রেখো, প্রিয়দর্শী, তারপরে নাগাদশ, রত্নাবলী, এগুলো হচ্ছে হর্ষবর্ধনের লেখা বই, মনে রেখো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখো, সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসাবে ঘোষিত হয় কোন সালে? অপশন দেখো, 1965 সালে, 1975 সালে, 1985 সালে, না 1995 সালে। তো সিকিম অঙ্গরাজ্য হিসাবে দরজা পেয়েছিল, তার উত্তর হয়ে যাবে 1975 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আকবর কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বুলন্দ দরওয়াজা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আকবর নির্মাণ করেছিলেন? অপশন দেখো, আগ্রা জয়ের স্মৃতিতে, গুজরাট জয়ের স্মৃতিতে, সি দাক্ষিণাত্য জয়ের স্মৃতিতে, না ডি দিল্লি জয়ের স্মৃতিতে। দেখো, বুলন্দ দরওয়াজাটা আছে ফতেপুর সিক্রিতে। এটা যখন আকবর গুজরাট জয় করেছিল পশ্চিম ভারতে, তখন তার স্মৃতিতে তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট জয় স্মৃতিতে। তো আকবরের লেখা বইয়ের নাম কি মনে রাখো? আকবর মানে আকবর আত্মজীবনী, আকবর নামা কে লিখেছিল? আবুল ফজল। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, কার আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়? অপশন এ দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড লিটন, না লর্ড রিপন। দেখো, সতীদাহ প্রথা এটা 1929 সালে রাজা রামমোহন রায়ের নেতৃত্বে এটা নিষিদ্ধ করা হয়েছিল। তখন যে ভাইসরয় ছিলেন, তখন ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, তখন ভাইসরয় ছিলেন। তেনার নেতৃত্বে রাজা রামমোহন রায় এই আহ, মানে সতীদাহ প্রথাটা নিষিদ্ধ করেছিলেন। দেখো, ডালহৌসির আমলে কি হয়েছিল মনে রাখো, বিধবা বিবাহ আইন, যেটা বিদ্যাসাগর নেতৃত্বে হয়েছিল। এই লর্ড লিটন, লর্ড রিপন, মনে রেখো, লর্ড লিটন এর আমলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আইন 1878 সালে, আহ, তারপরে অস্ত্র আইন, এগুলো হয়েছিল লর্ড লিটনের আমলে। আর লর্ড রিপনের আমলে মনে রেখো একটা বিখ্যাত প্রসিদ্ধ আইন, যে ইলবার্ট বিল আইন, এটা কিন্তু লর্ড লিটনের আমলে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো,
পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কোনটি? অপশন দেখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস। তো পরমাণুর মধ্যে পরমাণুবাদের জনক যদি বলে কি মনে রাখবে, পরমাণুবাদের জনক হচ্ছে ডাল্টন। তো পরমাণুর মধ্যে কি কি থাকে? পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। আর নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে। তো এটা পরমাণুর পুরো গঠন, মনে রেখো। তো পরমাণুর মধ্যে মেন তিনটা কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানযুক্ত, আর প্রোটন পজিটিভ আধানযুক্ত, আর নিউট্রন নিস্তড়িত বা তার কোনো আধান নেই। মনে রেখো, অনেক সময় বলে দেয় যে কোনটার কি আধান। আর এই এখানে তাহলে হালকা বলেছে, হালকা হয়ে যাবে আমাদের ইলেকট্রন। ইলেকট্রন সব থেকে হালকা। যদি সব থেকে ভারী বলে, মনে রেখো সব থেকে ভারী কণা হলো নিউট্রন। যে ইলেকট্রন কে আবিষ্কার করেন? মনে রাখো, জে জে টমসন। প্রোটন রাদারফোর্ড। নেক্সট কোয়েশ্চেন দেখো, ঝালাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশনে দেখো, অ্যাসিটিলিন, বি ইথিলিন, সি হাইড্রোজেন, ডি নাইট্রোজেন। এটা সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের মাধ্যমে ঝালাই করা, আমাদের যে দেখবে ঝালাই করা, যে রড এগুলো ঝালাই করা হয়, গ্রিলগুলো, সেইটা কিন্তু যে গ্যাসটা বেরোয় না, সেটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। নেক্সট কোয়েশ্চেন, কোন নদীর উপর করোনেশন ব্রিজ তৈরি করা হয়েছে? অপশন দেখো, তিস্তা, তোরসা, গঙ্গা, হুগলি। এই করোনেশন ব্রিজটা কোথায় আছে? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্টের উপরে করোনেশন ব্রিজটা আছে। এবার ম্যাপটা ভালো করে মনে করো, আমাদের নদ নদীর ম্যাপটা। শিলিগুড়ির পাশ দিয়ে কোন, এগুলোটা মানে তোমাদের যদি না জানা থাকে না, এইসব জিনিসগুলো তোমাদের ম্যাপটা ভালো করে মনে রাখতে তোমরা অপশন এলিমিনেট করতে পারবে। দেখো আমাদের শিলিগুড়ি যে নেকটা, পশ্চিমবঙ্গের যে নেকটা, সেই নেকে আমাদের ওখান থেকে কি কি নদী গেছে? মহানন্দা গেছে, তিস্তা গেছে, তোর্সা কিন্তু এদিকে যায়নি। তোর্সা কিন্তু জলপাইগুড়ি, কোচবিহার এর উপর দিয়ে গেছে। তাহলে মহানন্দা এখানে অপশন নেই। তাহলে কি আছে এখানে? দেখো তিস্তা আছে, সরি উত্তর হবে তিস্তা। আর গঙ্গা হুগলি তো নিচে আছে, আমাদের মুর্শিদাবাদের কাছ থেকে একদম নিচে গঙ্গা হুগলি। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে তিস্তা। তো এইভাবে অনেক কোশ্চেন থাকবে, তোমাদের এটা গেস করতে হবে। সব কোশ্চেন তো আর তোমাদের হুবহু আসবে না। কিছু কিছু জিনিস তোমাদের যে যেগুলো সব আনসার পড়েছো সেসব থেকে তোমাদের গেস করতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, প্রাচীন পাললিক শিলা দিয়ে গঠিত ভূমিকে কি বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভূগোল থেকে, জিওগ্রাফি। অপশন দেখো, বরেন্দ্র ভূমি, দিয়ারা, তাল, কোনটি? প্রাচীন পলিগঠিত শিলা, প্রাচীন পলিগঠিত শিলাকে বলা হয় বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমি। আর যদি নবীন পলিযুক্ত ভূমিকে কি বলে? মনে রাখো, দিয়ারা। এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, দিয়ারা বলে। তাল হলো একটা নিম্ন জলাভূমি, মনে রাখো, তাল নিম্ন জলাভূমি। আর এখান থেকে আরো টার্ম থাকবে যে তরাই ডুয়ার্স। তরাই কোনটা বলে? তিস্তা নদীর পশ্চিম দিকের অংশকে বলা হয়, পশ্চিম দিকে যে উপকূল অংশ, সেটা হচ্ছে তরাই নামে পরিচিত। আর যদি পূর্ব দিকে বলে, সেটা হচ্ছে তিস্তা নদীর পূর্ব দিকে বলে অংশকে ডুয়ার্স। নেক্সট কোয়েশ্চেন, কত সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়? অপশন দেখো, 1872 সালে, 1875 সালে, 1855 সালে, 1857 সালে। তো কলকাতা হাইকোর্ট এস্টাবলিশ কবে হয়? মনে রাখো, 1872 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখো, যে কলকাতা হাইকোর্ট বলেছে, যেরকম কলকাতা যদি বলা হয় কলকাতা মেডিকেল কলেজ, মনে রাখো 1835 সালে। সরি, কলকাতা মেডিকেল কলেজটা হয়ে যাবে 57 সালে। আর যদি বলে কলকাতা ইউনিভার্সিটি, সেটা হবে 1835 সালে। মনে রাখো, হ্যাঁ, মেডিকেল কলেজ 57, আর কলকাতা ইউনিভার্সিটি সেটা মনে রাখবে 35 সালে। নেক্সট কোয়েশ্চেন, জোকের রেচনাঙ্গের নাম কি? দেখো অপশন দেখো, নেফ্রিডিয়া, দেহতল, সবুজগ্রন্থি, না প্রোনেফ্রন। তো জোকের রেচনাঙ্গ হয়ে যাবে নেফ্রিডিয়া, হলো জোকের রেচনাঙ্গ। হাইড্রার রেচনাঙ্গ হচ্ছে দেহতল। আর শামুকে যে রেচনাঙ্গ, সেটা মনে রাখবে প্রোনেফ্রন হচ্ছে শামুকের রেচনাঙ্গ। সবুজ গ্রন্থিকার, সবুজ গ্রন্থি মনে রাখবে চিংড়ি রেচনাঙ্গ হচ্ছে সবুজ গ্রন্থি। হাইড্রা দেহতল, চিংড়ি সবুজ গ্রন্থি, আর শামুক হচ্ছে প্রোনেফ্রন।
মনে রাখো, হ্যাঁ? তো এই ছিল আমাদের মোট আজকের আলোচনার বিষয়। আবার দেখা হবে নেক্সট ক্লাস। সবাই মন দিয়ে পড়াশোনা করো।